এই বন্ধুরা, সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করলাম। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, সবাইকে শুভেচ্ছা জানালাম। অক্ষয় তৃতীয়া সবাই খুব ভালো থাকো, সারা জীবন অক্ষয় হয়ে থাকুক। এই দেখো, শাক কেটে রেখেছি, কলমির শাক ধুয়ে রেডি করে রেখেছি। আর এই দুধটা সরাই এখানটা রাখি। কলমির শাকটা রেডি করে রেখেছি কেটে। আর এই দেখো, আম এতটা কাটলাম। এটা একটু টক হবে, একটু ডাল হবে, একটু আম বাটা হবে, 3 রকম হবে এটা। আর এঁচোড় সেদ্ধ করে রেখেছিলাম, সেই এঁচোড়টা করবো, আজ বেশি কিছু করব না। আর এই দেখো, টমেটো দেবো এঁচোড়ে, আর এই পেঁয়াজ, আর এই রসুন খানিকটা যাবে এতে শাকে। এই পেঁয়াজটা একবারে বেটে দিয়ে দেবো। এই আর কি রান্না আজকে। আর ছেলের চিকেন আছে, চিকেন রুটি খাবে। আর আমাদের গলায় বিয়ের বাড়ি আছে, সেই জন্য সেরকম কিছু করছি না। তো যদি যাওয়া হয় তাহলে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। ইচ্ছা তো আছে যাওয়ার, গরমের জন্য আমরা এগোতে পারছি না। আর কি বলছো তো, গরমটা না, সেই জন্য। চলো দেখি সারাদিনে কি হয় না হয়। এই তো রান্না তো তোমাদের সব দেখিয়ে দিলাম, এখন রান্না বসবে। জলখাবারে খেলাম, ছেলেকে পরোটা আর কাবলি চালার ঘুগনি ছিল, সেই দিলাম। আমি খেলাম কি, আমি দই দিয়ে 2টো রুটি খেলাম। গরমে খেতে ইচ্ছা করছে না। গরমে দেখছো না, মুখ চোখ জ্বালা জ্বালা করছে, মুখে কিছু ক্রিম মাখতে পারছি না। সবসময় ঘাম, সবসময় মুখে ঘাম, মাথায় মুখে চারিদিকে ঘাম। তো সেই জন্য আর রুটি আর দই খেয়েছি, আর কিছু খাইনি। কি খাবো, 2টো রুটি খেলাম। দই দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ও দই মুড়ি খাবো বললো, দই মুড়ি খাবে। ও পুজো করছে, চান টান করলো, পুজো করছে। চলো, আমার তো অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে। ছেলে অফিস করছে, আজকে সোমবার, ছেলের অফিস চলছে। চলো রান্নাটা চাপাচাপ করে নিই, গরমের দিনে তাড়াতাড়ি রান্না করে নিতে হয়। ও একটু দুধ মুড়ি খাবে। এই কাপড়টা দেখছো তো, এই কাপড়টার উপরে না বাসন থাকে, সেই জন্য এখানে 24 ঘন্টাই থাকে। 24 ঘন্টায় বাসন হচ্ছে, 24 ঘন্টায়। নাহলে এইটার উপর না রাখলে না ইয়ে হয়ে যায়, তোমার কী বলে, জল জল হয়ে যায়। দই মুড়ি খাবো বলেছিল, দেখো দুধ মুড়ি খাবো বলছে। দইটা খেতে চাইছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে তো, এই দেখো। চলো চামচ দিয়ে দিই, আমার খেয়ে নিই, খেয়ে বেরিয়ে যাবে এক্ষুনি। দিয়ে তারপর আমার রান্না শুরু হয়ে গেছে। শাকটা বসিয়ে দিয়েছি, এঁচোড়টা করবো, চিকেন রেডি আছে, আটাও মাখা আছে, রুটি করে দেবো, চলে যাবে। আসছে আমাদের একটু ভাত করবো, হয়ে যাবে। দেখো, কলমির শাক, আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, তোমাদের দেখালাম। আর এই দেখো, আম দিয়ে মুসুরির ডাল করেছি। আর এই দেখো আম বাটা, এটা এমনি শুধু আম দিয়ে আর একটু স্যাকারিন দিয়ে আর লঙ্কা দিয়ে বেটেছি, নুন দিয়ে। আর এটা হচ্ছে একটু পুদিনা পাতা দিয়েছি, একই জিনিস, পুদিনা পাতা দিয়েছি একটু। আলাদা আলাদা যে যেমন খাবে করে রাখলাম। বেলায় ছেলের জন্য রুটি করব, এখন না, খাবার আগে। চলো, এখনও ভাতও হয়নি, একটু পরে ভাত বসাতে, বেশি টাইম হয়নি জানো। এখন আমার কটা বাজে বলো তো, 11:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট। এই দেখো স্যালাড বানিয়েছি, শসা, পেঁয়াজ, গাজর, মূলো, ধনেপাতা। আর এই দেখো পুদিনা পুদিনা পাতা দিয়ে চাটনি, আম। আর এই দেখো এঁচোড়, ভাত আছে। তোমাদের দেখিয়েছিলাম মনে হচ্ছে, আমার ভুলে গেছি। আর এই ছেলের জন্য মাংস ফুটছে, আর হচ্ছে রুটি। ছেলে তো রুটি খাই, তোমাদের বলেইছিলাম। পাউরুটি নিয়ে এলে আমার জন্য নাকি? হ্যাঁ, পাউরুটি কি আনলো কে জানে, দেখতে হবে। তারা ওরা সব বিয়ে বাড়ি যাবে, আমি আর যাবো না বিয়ে বাড়ি। এই যে ব্লগে বলছি, এই পড়ে যাবে। দুধ কত নিয়ে এসছো গো, অনেক দুধ নিয়ে এসছো। দুজনায় গেছে বিয়ের বাড়ি, তো আমি যাইনি।
আমি যাবো নাই বলেছিলাম, দেখো ব্রেড নিয়ে এসেছিলো। আর আমি কালকে কাবলি চানা সেদ্ধ করে রেখেছিলাম, খানিকটা আছে, সেটা একটু পেঁয়াজ দিয়ে ছুঁকে নিলাম। আমি মুড়ি খাবো, আমি রাত্রে মুড়ি খাবো না। তোরা নিশ্চিন্তে যা, আমার জন্য চিন্তা করিস না, আমি কিছু খেয়ে নেবো। তাই এই জন্য মুড়ি খাবো, আমি এটা মুড়ি দিয়ে খাবো। আমার এই সত্যি করেই মুড়ি দিয়ে খুব ভালো লাগে খেতে সব। তো আমি আর যাইনি, ওরা গেছে বাব্বাটায় দুজনে, অনেকক্ষণ হলো গেছে, মেয়ের বিয়ে, ওরা গেছে, আসুক, শুনবো কি খেলো না খেলো। তো ওই গরমে আমার আর যাওয়ার ইচ্ছা ছিল না, গেলাম না আর কি। চলো, তো আর ভিডিও তো আর কিচ্ছু দেখানোর নাই, রাতে রান্না তো নাই, দেখিয়ে দিলাম তোমাদেরকে কি হয়েছে না হয়েছে। আজকের মতন টাটা, কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, চলো বাই। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই জন্য ব্যালকনিতে এসছি আমি। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, বেশ ভালো লাগছে। বিকেল থেকে বিকেল নয়, ঠিক 6টা 6:30 নাগাদ বেশ হালকা মেঘ করে এসেছিলো, তো বেশ ভালো লাগছিলো। আমি ভাবলাম বৃষ্টি বৃষ্টি হবে, তারপর দেখলাম না, সব সরে গেছে, তারা উঠে গেছে, আর কোনো ব্যাপার নাই। বৃষ্টি বৃষ্টি হাওয়া, কিন্তু হাওয়াটা দিচ্ছে, কোথাও কিছু একটা হয়েছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি, সেই জন্যই হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। চলো আর কিছু, চলো আমি খেয়ে নিই, 10টা বেজে গেল, আমিও খেয়ে নিই, আমারও খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। ও তা করতে করতে ওরাও চলে আসবে, আমি খেতে খেতে। চলো তাহলে আজকের টাটা। কাঁকড়া এগুলো খাওয়া, কাঁকড়াগুলো খাওয়ার জন্যই তো, যেগুলো রান্না করে দিবে। তো এইগুলোই খেলেন আজকে? হ্যাঁ, একে সঙ্গে সঙ্গে বেছে দিলে রান্না করে দেবে, সাথে সাথে ওরাই করে দিবে, বেছে বেছে রান্না করে দিবে। বাবা, এগুলো বাঁধা আছে, কামড়ে দেবে? মানে জীবিত বেঁচে আছে তো? বেঁচে আছে? হ্যাঁ, এই যে নড়ছে। ও দেখো দেশি মুরগিও রেখেছে, মুরগি যদি চাও গোটা রান্না করে দেবে, বুঝলে? মানে গ্রুপে এলো বললে কোথায় বাবু? ও বাবা, আচ্ছা একটু ঘুরি, চলো ওদিকটা, ওদিকটা ঘুরি, চলো একটু। বুঝলাম। ভাই কি খাবো? 10 টাকা দিলে ফুচকা খেলাম। ও গরুকে খাচ্ছে গরুকে ফুচকা, এরাও ফুচকা খাচ্ছে। বাচ্চাটা কোথায়? আহারে, বাচ্চারা খেতে পারবে না বোধহয়, বাচ্চারা তো দুধ খায়, খাচ্ছে না, খেয়েছে তো, ও খেতে চাইছে। গোটা মাঠে দিয়ে রেখে দাও, তো নিতে পারবে। কাপটা দিলেন বাড়ি, হ্যাঁ মানুষ বাড়ি, ফুচকা খাবো, ফুচকা খেতে চললাম আমরা দুজনে, আমাদের দুজনের এটা এসে কেন কি যে আসে টোপুরের মতো। এই যে এখন আমরা দুজন মিলে ফুচকা খেতে যাবো, ফুচকা ভাই আর আমি আছি, ওরা সব কে কোন দিকে। আর বাবু, তুই এখানে কি করছিস? এই দেখো ফুচকা আছে, অল্প আছে, সব আছে। চলো না, এই দেখো ফুচকা।